আমি পাহাড়ি মাঠ থেকে সদ্য তোলা এই পাহাড়ি কুমড়োগুলো খোসা ছাড়ছি একটা সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার তৈরি করার জন্য। তারপর আমি কুমড়ো থেকে বীজ বের করে ছোট ছোট টুকরো করে কেটে ঝাঁঝরিতে সূক্ষ্মভাবে ঘষে নিই, যাতে প্রতিটি আঁশ নরম হয়ে যায় এবং মিষ্টি মিশে যায়। তারপর আমি সামান্য চিনি যোগ করি এবং কয়েক ঘন্টার জন্য ঢেকে রাখি, কারণ বলা হয় যে এটি কুমড়োর প্রাকৃতিক রস এবং মিষ্টতা বের করে আনে। প্রায় 3 ঘন্টা পর আমি এটি একটি ছোট প্যানে খাঁটি গরুর ঘি এবং চিনির টুকরো দিয়ে রান্না করি। যখন এটি হালকা সোনালি হতে শুরু করে তখন আমি মল্টোস যোগ করি, যা শস্যের গলানোর মাধ্যমে তৈরি একটি প্রস্তুতি। আমি এটিকে ততক্ষণ পর্যন্ত ভাজি যতক্ষণ না সমস্ত জল বাষ্পীভূত হয়ে যায় এবং এটি বুদবুদ এবং চকচকে হয়ে যায়। তারপর আমি কাজু, বাদাম এবং পেস্তার মতো কিছু শুকনো ফল যোগ করি এবং সামান্য ভুট্টার তেল, মধু এবং চালের গুঁড়ো মিশিয়ে নরম ডো তৈরি করি, যাতে এর মুচমুচেতা এবং সুগন্ধ উভয় বজায় থাকে। তারপর আমি এটি থেকে সুন্দর গোলাকার লাড্ডু তৈরি করি। আমি সেদ্ধ কুমড়ো থেকে ছোট ছোট লাড্ডুও বানাই, কিন্তু আলাদা আলাদা রাখি, যাতে স্বাদে ভিন্নতা আসে এবং স্বাদ ও গঠনে ভিন্নতা আসে। এখন আমি একটি গরম প্যানে চালের গুঁড়ো যোগ করি এবং কম আঁচে ভাজি, যাতে এটি একটি সমৃদ্ধ সুগন্ধ দেয় এবং মিষ্টিতে ভারতীয় স্বাদের ছোঁয়া যোগ করে। হালকা সোনালি রং ধারণ করলে আমি ভুট্টার তেল, মধু এবং সামান্য গরুর দু যোগ করি এবং এটিকে একটি শক্ত কিন্তু নরম ময়দার মতো করে মাখি। আমি এটি ঢেকে প্রায় 20 মিনিটের জন্য রেখে দিই, যাতে সমস্ত সুগন্ধ এবং স্বাদ শোষিত হয়। 20 মিনিট পর আমি আমার হাত দিয়ে ময়দার ছোট ছোট বাটিতে আকার দিই। প্রতিটি লাড্ডু দিয়ে ভরে শক্ত করে প্যাক করি, যাতে মিষ্টি বাইরে থেকে মুচমুচে এবং ভিতর থেকে রসালো হয়। তারপর আমি এগুলি ছাঁচে ভরে সুন্দর করে ফুলের আকার দিই। আর দেখুন, আমাদের সুস্বাদু, নরম এবং সুগন্ধযুক্ত পাহাড়ি কুমড়োর মিষ্টি প্রস্তুত। এর স্বাদ এতটাই সূক্ষ্ম, মিষ্টি এবং হৃদয়গ্রাহী, যেটি আসক্তিবর হয়ে ওঠে। আমরা বিশেষ করে উৎসবের সময় এটি তৈরি করি, যাতে পুরো পরিবার একত্রিত হয়ে এই মিষ্টি মুহূর্তটি উপভোগ করতে পারে। তাহলে বলুন তো, আপনার পরিবারের সাথে কোন মিষ্টিটি আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।